তুমি কি কখনো গভীর রাতে একা জেগে বসে থেকেছ? মাথার ভেতর হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর খুঁজে পাচ্ছ না? তুমি কি তোমার জীবনের সেরা সময়গুলো শুধু ভবিষ্যতে কি হতে পারে অথবা অতীতে কি ভুল করেছ তা ভেবে নষ্ট করে ফেলছ? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি একা নও। তোমার মতো আরও হাজারো মানুষ প্রতিদিন এমন একটি অদৃশ্য কারাগারে বাস করে, যার নাম অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। এই কারাগারের কোনো দেয়াল নেই, কোনো তালা নেই। এর কারারক্ষী আর কেউ নয়, তুমি নিজে। তোমার মন প্রতি মুহূর্তে এমন সব প্রশ্ন আর পরিস্থিতি তৈরি করে যা বাস্তবে হয়তো কখনোই ঘটবে না। আর তুমি সেই কাল্পনিক সমস্যার সমাধান খুঁজে তোমার সবটুকু শক্তি আর শান্তি নষ্ট করে দিচ্ছ। তুমি হয়তো বন্ধুদের আড্ডায় বসে আছো, প্রিয়জনের সাথে গল্প করছো, কিন্তু তোমার মন তখন অন্য কোথাও। এক অজানা শঙ্কা, এক অদেখা ভয়ের জালে তুমি নিজেকে জড়িয়ে ফেলেছ। আমাদের মন একটি বাগান। তুমি যদি সেখানে ফুলের বীজ না বুনো, তাহলে আগাছার জন্ম নেবেই। অতিরিক্ত চিন্তা সেই আগাছা, যা তোমার মনকে দখল করে নেয়। কেন এমন হয়? কারণ আমরা নিজেদেরকে আমাদের মনের সবথেকে খারাপ চিন্তার সাথে এক করে ফেলি। আমরা ভাবতে শুরু করি, আমি ব্যর্থ হয়ে যাব, ও আমাকে পছন্দ করবে না, আমি ভুল করেছি, এর জন্য আমাকে চরম মূল্য দিতে হবে। এই সব ভাবনাগুলো যখন বারবার মাথায় ঘুরতে থাকে, তখন আমরা বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য ভুলে যাই। আমাদের মন তখন একটি চলন্ত ট্রেনের মতো, যা কোনো গন্তব্য ছাড়াই কেবল ছুটতে থাকে। ছোটবেলায় আমরা এমন ছিলাম না। তখন আমাদের মন ছিল একটি সরল নদীর মতো। যখন ক্ষুধা পেত আমরা খেতাম, যখন খেলতে ইচ্ছে করত আমরা খেলতাম। তখন আমাদের মনে কোনো কি হবে বা কেন হলো এর মতো জটিল প্রশ্ন আসতো না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের মন একটি হিসাবের খাতায় পরিণত হয়েছে। আমরা প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষণ করতে শুরু করেছি। আমরা ভুল থেকে শিখতে ভুলে গেছি, শুধু ভুল নিয়ে হতাশ হতে শিখেছি। আর এই হিসাবের খাতা একসময় এতটাই ভারী হয়ে ওঠে যে তা আমাদের কাঁধ ভেঙে দেয়। আমি নিজেও একসময় এই মানসিক কারাগারে বন্দী ছিলাম। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল অতিরিক্ত চিন্তার ফসল। একটি নতুন কাজ শুরু করার আগে আমি ভাবতাম, যদি ব্যর্থ হই তাহলে কি হবে? একটি নতুন মানুষের সাথে কথা বলার আগে ভাবতাম, যদি আমাকে অপছন্দ করে। এই অতিরিক্ত চিন্তা আমার প্রতিটি কাজকে কঠিন করে তুলত। আমি সবসময় মনে করতাম, জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে সবকিছু আগের থেকেই ভেবে রাখতে হবে। কিন্তু আমি বুঝতে পারিনি যে জীবনকে নিয়ন্ত্রণ করা যায় না, জীবনকে শুধু উপভোগ করা যায়। এক রাতে আমি খুব হতাশ হয়ে বসেছিলাম। আমার মনে হচ্ছিল আমি কোনো কিছুরই যোগ্য নই। সেই রাতে আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করি। আমি বুঝলাম, আমার এই অতিরিক্ত চিন্তাগুলোই আমার সবচেয়ে বড় শত্রু। এই চিন্তাগুলোই আমাকে আমার লক্ষ্য থেকে দূরে রাখছে। আমি নিজেকে প্রশ্ন করলাম যে এই মুহূর্তে আমার সবচেয়ে বড় সমস্যা কি? আমার কি খাওয়া নেই, থাকার জায়গা নেই, নাকি কোনো অসুস্থতা আছে? আমি বুঝতে পারলাম আমার কোনো বাস্তব সমস্যা নেই। আমার সব সমস্যা আমার নিজের তৈরি করা। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর অতিরিক্ত চিন্তা করব না। এটা বলা যতটা সহজ, করাটা ততটাই কঠিন। কিন্তু আমি শুরু করলাম। প্রথম পদক্ষেপ ছিল, আমার মন যখন অতিরিক্ত চিন্তা করতে শুরু করত, আমি সচেতনভাবে নিজেকে বলতাম, থামো। এটি একটি ছোট্ট শব্দ, কিন্তু এর শক্তি অনেক। এই একটি শব্দ দিয়ে আমি আমার মনকে বোঝাতাম যে এই মুহূর্তে এই ভাবনার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় পদক্ষেপ ছিল নিজের ভেতরের এই ভাবনাগুলোকে আলাদা করে দেখা। আমাদের মন যখন কথা বলে, আমরা মনে করি সেটাই আমরা, কিন্তু তা নয়। তুমি আর তোমার মন এক নও। তোমার মন হয়তো তোমাকে বলছে তুমি সফল হতে পারবে না। এই ভাবনাটি তুমি নও। এটি কেবল একটি ভাবনা যা তুমি দেখতে পাচ্ছ। তুমি তোমার মনের ভাবনাগুলোর দর্শক মাত্র, তুমি সেগুলোর অংশ নও। যখন তুমি তোমার ভাবনাগুলোকে আলাদা করে দেখতে পারবে, তখন তাদের শক্তিও কমে যাবে। তৃতীয় পদক্ষেপটি ছিল আরও গুরুত্বপূর্ণ। আমি আমার মনোযোগকে অন্য কিছুতে সরিয়ে নিতে শুরু করলাম। যখনই অতিরিক্ত চিন্তা আসতো, আমি কোনো পছন্দের কাজ করতাম, যেমন বই পড়তাম, গান শুনতাম, হাঁটতে যেতাম, অথবা এমন কিছু করতাম যা আমাকে এই মুহূর্তে থাকতে সাহায্য করে। এটি আমাকে বুঝতে সাহায্য করেছে যে জীবন কেবল ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়, জীবন বাস্তবেও আছে। চতুর্থ এবং সবচেয়ে গভীর পদক্ষেপ ছিল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। আমাদের মন যখন ভবিষ্যতের চিন্তা করে, তখন এটি মূলত নিয়ন্ত্রণের অভাব থেকে আসে। আমরা চাই সবকিছু আমাদের হাতে থাকুক, কিন্তু আমরা ভুলে যাই যে এই জীবন আমাদের নয়। এই জীবনের মালিক আল্লাহ।
যখন আমি এই সত্যটি উপলব্ধি করলাম তখন আমার মন থেকে একটি বড় বোঝা নেমে গেল। আমি বুঝতে পারলাম আমার কাজ শুধু চেষ্টা করা, ফলাফল আমার হাতে নেই, তা কেবল আল্লাহর হাতে। এই বিশ্বাস আমাকে মানসিক শান্তি এনে দিয়েছে যা কোনো কিছু দিয়ে কেনা যায় না। অতিরিক্ত চিন্তা করা কোনো রোগ নয়, এটি একটি অভ্যাস, আর যে কোনো অভ্যাস পরিবর্তন করা সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু দুইটি জিনিস: সচেতনতা আর ধৈর্য। যখনই তোমার মন অতিরিক্ত চিন্তা করতে শুরু করবে তখন সচেতনভাবে নিজেকে প্রশ্ন করো যে এই ভাবনাটি কি এই মুহূর্তে আমাকে কোনোভাবে সাহায্য করছে, নাকি এটি শুধু আমাকে কষ্ট দিচ্ছে? যদি উত্তর না হয় তাহলে সেই ভাবনাটিকে ছেড়ে দাও। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা করি যখন আমরা নিজেদের মূল্য বুঝতে পারি না। আমরা মনে করি আমাদের অস্তিত্ব নির্ভর করে আমাদের সফলতা, আমাদের ভুল বা অন্য মানুষের মতামতের উপর। কিন্তু তা নয়, আমাদের অস্তিত্ব আমাদের স্রষ্টার পক্ষ থেকে একটি উপহার। যখন তুমি এই সত্যটি উপলব্ধি করবে তখন তুমি নিজের মূল্য বুঝতে পারবে। আর যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন তোমার মন তোমার বিরুদ্ধে যুদ্ধ করা বন্ধ করবে। তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য কোনো জাদুর কাঠির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটি ছোট্ট পদক্ষেপের। আর সেই পদক্ষেপটা নেওয়ার জন্য কোনো নিখুঁত মুহূর্তের অপেক্ষা করো না, কারণ এখন এই মুহূর্তটাই নিখুঁত। জীবন একটি যাত্রা যা তোমাকে এখন এই মুহূর্তে বেঁচে থাকার সুযোগ দেয়। অতীতের ভুলগুলো থেকে শেখো, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো, কিন্তু বাঁচো এই মুহূর্তে। তোমার মানসিক কারাগারের চাবিটা তোমার হাতেই আছে। আজ এই মুহূর্তে সেই চাবি দিয়ে তালাটা খুলে ফেলো আর জীবনের নতুন পথে হাঁটা শুরু করো। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় শান্তিটি পাওয়া যায় যখন তুমি কোনো কিছুর জন্য অতিরিক্ত চিন্তা না করে কেবল আল্লাহর উপর ভরসা করো। তোমার চেষ্টাটাই তোমার দায়িত্ব, আর বাকিটা তার হাতে। তোমার মানসিক কারাগারের চাবিটা তোমার হাতেই আছে। আজ এই মুহূর্তে সেই চাবি দিয়ে তালাটা খুলে ফেলো আর জীবনের নতুন পথে হাঁটা শুরু করো। যদি এই ভিডিওটি তোমার জীবনে একটুও পরিবর্তন আনতে পারে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, কারণ জীবনের সঠিক পথে এগিয়ে চলার জন্য আমরা সবসময় তোমার পাশে আছি।